হঠাৎ এমন কি হলো যে একই দিনে ৭০,০০০ লোক ভিড় জমালো কলকাতার চিড়িয়াখানাতে? আসলে কলকাতা চিড়িয়াখানা এই বছর তার ১৫০তম জন্মদিন পূরণ করেছে, আর সেই খুশিতেই এখানে আনা হয়েছে নতুন মেম্বারদেরকে, বানানো হয়েছে নতুন এভিয়ারি, আর তাই দেখতেই মানুষের জমায়েত এত। তবে এই বছর নতুন চিড়িয়াখানা নতুন ভাবে কি করে ঘুরবে তা বলছি আমি। বর্তমানে কলকাতা চিড়িয়াখানার প্রবেশ মূল্য জন প্রতি ৫০ টাকা। তবে ভেতরে ঢোকার আগে অবশ্যই জেনে নেবে কোনো পশু পাখির খাঁচায় ঢোকা একদমই বারণ। তারপর ঢোকেই এই ম্যাপটা ভালো করে মুখস্থ করে নেবে। গুটি গুটি পায়ে চলে যাবে এই ওয়াক ইন এভিয়ারির দিকে। এটাই হলো এই বছরের প্রধান আকর্ষণ। ৫ টাকা ওয়াকিং প্যাসেজের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে পাখিরা, আর সেটা দেখেই মানুষের উত্তেজনার সীমা নেই। আর তাই দেখে পাখিরাও নিজেদের মধ্যে খুব হাসাহাসি করছে। খবরের কাগজে পড়েছিলাম এখানকার সদা জীবন্ত সিংহের বেবি হয়েছে, তারাই এখন এত বড় হয়ে গেছে যে তাদেরকে এনক্লোজারে রাখা হয়েছে। বাচ্চাগুলো মানুষের কথা শুনে হয়তো ভাবে যে ভাই বড় না হলেই হয়তো ভালো করতো। প্রাণীদের কাছে মানুষরা বেশ ভালোই এন্টারটেইনমেন্ট। এটা চিড়িয়াখানায় না গেলে আমি বুঝতেই পারতাম না তারা পশু পাখিদের সাথে এইরকম ভাবে ইন্টারাক্ট করে যে ওরাও মজা নেয়। এমনিতে আমি সমস্ত প্রাণী ভালোবাসি, তবে যেগুলো বিশেষ করে ভালো লেগেছে জিরাফ, হিপো, ইয়েলো প্যারাকিট, গন্ডার, প্রচুর বাঘ, প্রচুর হরিণ, প্রচুর বেজি, প্রচুর বেড়াল, আর প্রচুর মানুষ যারা শুধু ওদেরকে এন্টারটেইন করতে গেছিল। আর যেখানে মানুষ যাবে সেখানেই তো নোংরা হবে। তাই একটাই কথা বলবো, যাচ্ছ যাও কিন্তু ছড়িও না। প্রচুর ডাস্টবিন দেওয়া আছে চিড়িয়াখানার এখানে সেখানে, তাই নিজের নোংরা নিজেই ডাস্টবিনে ফেলে এসো। অদ্ভুত কথা না? হ্যাঁ সত্যি বড়ই অদ্ভুত। গাছের গোড়াতে তো নোংরা ফেলতেই হবে, যতই পাশে একটা ডাস্টবিন থাক না কেন গাছের গোড়াতেই ফেলতে হবে। সত্যি খুব অদ্ভুত কথাবার্তা, ঠিকই বলেছে। ও ওইখানে অনেক ডাস্টবিন রাখা, ওইখানে একটা ডাস্টবিন আছে, দুটো ডাস্টবিন রাখা, সবাই নয় কিছু লোক ফেলেছে, বাট স্টিল। আর যে কোনো প্রাণীর খাঁচার সামনে গিয়ে তাদেরকে ভুলভাল নামে ডেকে উ আ উ নানা রকম অঙ্গভঙ্গি করে আর বিরক্ত করো না, ওরা এমনিতেই যথেষ্ট বিরক্ত। আর চিড়িয়াখানাতে খুব ফ্রেন্ডলি হিমালয়ান ব্ল্যাক বিয়ার আনা হয়েছে, যে খাঁচার সামনে বসে থাকে মানুষের সাথে গল্প করার জন্য। আর তোমরা যদি বাই চান্স ঘুরতে গিয়ে কেউ শিম্পাঞ্জি দেখে ফেলো তাহলে অবশ্যই সেদিন বাড়িতে এসে লটারি কেটে নিও, কারণ বাবু মুড না হলে বাইরে বেরোন না। দিয়ে বলছে